আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহান, যেই ব্যক্তি আমলে সলেহ করে, সৎ কর্ম করে, মিন যাকারিন আও উনসা, হোক সেই আমলকারী নারী অথবা পুরুষ, ওয়া হুয়া মুমিন, তবে সে মুমিন। তাহলে কথাটা হলো, যেই ইমানদার নারী পুরুষ নেক আমল করে, আমলে সলেহ করে, আল্লাহ তাআলা ওই ইমানদার নারী পুরুষের নেক আমলের প্রতিদানের ঘোষণা দিয়ে জানিয়ে দেন, ওই নারী আর পুরুষকে তার আমলে সলেহ তথা নেক কাজের দুই ধরনের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এক ধরনের প্রতিদান দিবেন আল্লাহ তাআলা দুনিয়ায়, আর এক ধরনের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন তাকে আখিরাতে। সহিহ মুসলিমের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের প্রতিদানের কথা উল্লেখ করে বলেন, যখন কোন ইমানদার নেক আমল করে, হোক সে নারী কিংবা পুরুষ, আল্লাহ তাআলা ওই ইমানদার নারী আর পুরুষের নেক আমলের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেয়, আর ওই নেক আমলের পূর্ণ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতে প্রদান করবে। আল্লাহ তাআলাও বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমাদেরকে আমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়ার ঘোষণা আল্লাহ দিয়েছেন, এটা আখিরাতে দেওয়া হবে। তাহলে ইমানদার যদি কোনো নেক আমল করে, কিছু প্রতিদান দুনিয়ায়, পূর্ণ প্রতিদান আখিরাতে। হাদিসের মধ্যে নবীজি জানায় দেন, যদি কোনো বেঈমান ভালো কাজ করে, পৃথিবীতে অনেক কাফের আছে, তারা ভালো কাজ করে, মানুষকে দান করে, যার খাবার নাই তাকে খাবার দেয়, ওষুধের ব্যবস্থা করে, ঘর বানিয়ে দেয়, এই যে ভালো কাজগুলো কাফেররা করে, এদের ভালো কাজের কি হবে? নবীজি জানিয়ে দেন, কাফেররা যদি কোনো ভালো কাজ করে, ওই ভালো কাজের প্রতিদান যা দেওয়ার আল্লাহ তাআলা পূর্ণটাই দুনিয়াতে দিয়ে দেয়। আখিরাতে নেক কাজের বা ভালো কাজের প্রতিদান পাওয়ার জন্য ঈমান শর্ত। ঈমানবিহীন কোনো ব্যক্তি ভালো কাজের প্রতিদান আখিরাতে পাবে না। তবে আখিরাতে ওই আমলগুলোর প্রতিদান দেওয়া হবে যেই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে। আমরা তো অনেক আমল করি দুনিয়ায়, দেখা যায় অনেক আমল ওটা আমলই হয় কিন্তু কবুল হয় না। দেখা যায় একই মসজিদে একই ইমামের পেছনে মুসল্লি নামাজ পড়তেছে, একজনের চিন্তা এই নামাজটা আল্লাহর জন্য, আর একজন যদি চিন্তা করে আমি নামাজ পড়তেছি, নামাজের পরে মানুষেরা দেখবে আমি নামাজি, ভোটটা আমারে দিবে, এই চিন্তায় নতুন নতুন মুসল্লি হয় না? সারা বছর আমাকে হুজুরগো কয় ধর্ম ব্যবসায়ী, কিন্তু নির্বাচন আসলে ওরে বাবা টুপি মাথার থেকে নামেই না। আছে না নাই? যারা সব সময় দেয় তারা তো দেয়, কিন্তু যারা আমাদের বলে আর কি, তারা এই সময় দেখবেন বাহারি রকমের টুপি পইরা নেমে যায় ভোট চাইতে। তার মানে ধর্মকে ইউজ তারা বেশি করে, মূল ব্যবসা তারা করে। এই যে ভোটের ব্যবসা চলতেছে, আমার তো মনে হয় কতজন এমনও করবে যে পারলে একদিনে 3 বার আসরের নামাজ পড়বে। আছে না? মনে করেন এক এলাকায় ওই আহলে হাদিসও আছে, আমাদের হানাফিরাও আমরা আছি, আহলে হাদিসরা আগে নামাজ পড়ে না একটু আসরের নামাজ? আচ্ছা, এখন যারা ওই ভোটের ব্যবসা নামছে ওরা তো এটা বুঝবে না। এখন আজান হয়েছে আহলে হাদিস মসজিদে, আসরের আজান, চল চল চল, পিএস রে নিয়ে নামাজ পড়তে ঢুকে গেছে, নামাজ পড়া পরে ভোট টোট চাইয়া চলে গেছে। বের হয়েছে একটু পরে মনে করেন হানাফি এক মসজিদে আজান দিছে, আজান দেওয়ার সাথে সাথে এবার কয় চল চল ওই জায়গায় নামাজ পড়তে হবে। পিএস কয় আমার নেতা মনে হয় তাওবাতিল্লাহ করছে, গোটা হায়াতের কাজা নামাজ সব পড়বে মনে হয়। এবার আবার ঢুকছে ওই আসরের নামাজ পড়ার জন্য, ভোট টোট চাইয়া বের হয়েছে। অনেক জায়গায় আছে না, এক মসজিদে 4:15 নামাজ, আর এক মসজিদে 4:30, আর একটু আগাইয়া দেখে যে ওই জায়গায় মুসল্লি ঢুকতেছে, কয় আবার ঢোক। 3 বার আসরের নামাজ। এইরকম নামাজিও এখন পাওয়া যায়। আবার আমার তো সন্দেহ লাগে কতজন নামাজ পড়ে অজু করে পড়ে কিনা আল্লাহ ভালো জানে।
তা এখন দেখুন ওই রকম মুসল্লি মসজিদে ঢুকলো, আপনি একজন মুসল্লি আল্লাহর জন্য গেছেন আর উনি গেছে ওই টার্গেটে, দুইজনের ইমাম এক, দুইজনই একই ইমামের পিছনে নামাজ পড়লো, দুইজনেরটাই আমরা বলবো নামাজ আমল, কিন্তু একজন যে আমল করছে ওটা তো আল্লাহর কাছে কবুল হবে না, ওটা আমলে সালেহ না। আমলে সালেহ হলো ওই আমল, বুজুর্গানে দিন বলেন, যেটা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। এখন সবার আমল কি আল্লাহর কাছে কবুল হয়? সবার নামাজ কবুল হয়? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করার পর চেহারার উপরে হাত দিয়া মুখটা ডাই, ওনাকে ওনার একজন শীর্ষ জিজ্ঞাসা করতেছে, হযরত নামাজ পড়ার পরে কেন আপনি আপনার চেহারাটা এভাবে ঢেকে রাখেন? হাসান বসরি বলে, শোনো, নামাজের পর যেই নামাজটা আল্লাহর জন্য নয়, ফেরেশতারা এই ইবাদত নামাজ নিয়ে যায়, যেই নামাজটা আল্লাহর জন্য হয় না ওইটাকে নামাজের মুখের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, ওটা কবুল হয় নাই। এজন্য সব আমল আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার উপযুক্ত নয়, সব আমল দুনিয়া আখিরাত উভয় জাহানে প্রতিদান পাওয়ার উপযুক্ত নয়। এখন কোন আমলগুলো আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার উপযুক্ত? ইমাম তো ঠিক থাকতেই হবে। বুজুর্গানে দিন কয়েকটা শর্তের কথা বলেছেন, ওই শর্তগুলো ঠিক রেখে যখন কোনো ইমামদার নারী পুরুষ আমল করবে, ওই আমল ছোট হলেও তাকে দুনিয়া আখিরাত উভয় জগতে প্রতিদান দিবেন কে? আল্লাহ। এক নাম্বার যেই শর্ত সেটা হলো, যেই ইবাদতটা আমি আপনি করব এটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। আমল ছোট হোক আর বড় হোক, এটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য, দুনিয়ার কারো বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার কারো প্রশংসা পাওয়ার জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য কোনো আমল করা যাবে না। কারণ কিয়ামতের দিন অনেক বড় বড় আমল করনেওয়ালা শুধুমাত্র তাদের আমল আল্লাহর জন্য না হওয়ার কারণে আল্লাহ তাআলার আদালতে ধরা পড়ে যাবে। প্রসিদ্ধ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি জানিয়ে দেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে প্রথমে হিসাবের জন্য ডাকা হবে। একজন শহীদকে ডাকা হবে, একজন দানবীরকে ডাকা হবে, একজন আলেমকে ডাকা হবে। দানবীরকে জিজ্ঞাসা করা হবে, শহীদকে জিজ্ঞাসা করা হবে, রক্তাক্ত অবস্থায় সে উঠছে, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, জিহাদ করতে করতে আমি আমার জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, তুমি জিহাদ করেছো দুনিয়ার মানুষ যেন তোমাকে বীর বলে, বাহাদুর বলে। যে উদ্দেশ্যে তুমি জিহাদ করেছো দুনিয়ায় তুমি পেয়ে গেছো, কারণ আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। সুতরাং আজকে তোমার জন্য আমার পক্ষ থেকে কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। দুই নম্বরে আল্লাহ তাআলা দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে, সম্পদ কি করেছ? আল্লাহ, সাদকা করেছি। কি উদ্দেশ্যে? লোকটা বলবে, আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য দান করেছি, সাদকা করেছি। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলতেছ, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তোমার দানের প্রশংসা করে, তোমাকে সমাজ সেবক বলে। যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, তোমাকে দুনিয়ার মানুষ দানবীর বলেছে, তোমার দানের প্রশংসা করেছে। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নেই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। দুনিয়াতে অনেক দানবীর আছে, নাম না বললে দান ফিরায় নিয়ে যায়, এমন দানবীর আছে। মাঝে মধ্যে আমি বলি, এটা এক মুহতামিম সাহেব আফসোসের সাথে বলছে আমারে, উনি বলছে আমাকে, হুজুর, এক দানবীর 50,000 টাকা দিছে ওনার মাদ্রাসায়, অনেক বড় মাহফিল, হাজার হাজার মানুষ, বাংলাদেশের সব প্রসিদ্ধ উলামা হযরত ওয়াইজিনে কেরাম ওই মজলিসে আছে। ওই ব্যবসায়ী 50,000 টাকা পাঠায় দিছে ওনার পিএসকে দিয়ে।
যাওয়ার সময় বলছে হুজুরে বলবা ওই শেষ বক্তা যখন বয়ানে উঠবে ওই সময় যেন আমার নামটা কয়ে একটু দোয়া করে দেয়। তা মোহতামিম সাহেব 50,000 টাকার রিসিপ্ট লিখে ওনারে দিয়ে দিছে আর বইলা গেছে যে নামটা একটু কয়া ঘোষণা করে দিয়েন। বড় আয়োজন, মোহতামিম সাহেব ব্যস্ততায় কি করবে, যেমন আমাদের মহিউদ্দিন ভাই আজকে একা একাই গলে মূল দৌড়াদৌড়ি সব করতেছে। তা উনি কি করবে, ব্যস্ততায় উনি ভুলে গেছে নাম বলতে। যদি ওই সময় বলতো অমক সাহেব মাদ্রাসার জন্য 50,000 টাকা, সবাই বলতো মারহাবা। অমক সাহেবকে লক্ষ জনতা চিনে ফেলতো যে অমকে 50,000 টাকা দিস, বড় দানবীর। এখন হুজুর বলতে ভুলে গেছে, এই বলতে ভুলে যাওয়ার কারণে ওনার দান কিন্তু কবুল হবে না। কবুল হবে? কারণ নাম যদি দান করার পরে না বলা হয় তাহলে ওই দান কবুল হয় না নাকি? হয়তো না। আচ্ছা, এখন উনি নাম বলে নাই, কি হইছে, পরের দিন পিএসকে রিসিট দিয়ে পাঠায় দিছে, টাকা ফেরত নিয়ে আসো, নাম কয় নাই কেন? এজন্য অনেক জায়গায় আছে দান করার পরে নাম না বললে বেজার হয়ে যায়, বলে তুমি কোটি টাকা দাও কোনো লাভ নাই, তোমার ওই দান আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এদেশে এমনও ঘটনা আছে, মসজিদে ফ্যান দিছে নির্বাচনের সময়, বেচারা মেম্বারই ইলেকশন করবে, মসজিদে ফ্যান নাই, 2টা ফ্যান দিছে। খাওয়াইলে তো কয়দিন পরে ভুলে যাবে। সালাকাস চিন্তা করছে 2টা ফ্যান দিলাম, যখনই মসজিদে ঢুকবে বাতাস খাবে, এরা বেঈমানি করবে না। কিন্তু বাংলাদেশের মানুষ হলো এরকম, একজন লেকচারে ভাই একটা ছাগল কিনতে গেলে 8-10 হাজার টাকা লাগে, কিন্তু অনেক মানুষ আছে ওর কাছ থেকে ওর ভোটটা কিনতে 500 টাকাও লাগে না। তার মানে ওই ছাগলের দাম আছে, ওই ব্যক্তির ব্যক্তিত্ব আর সমর্থনের দাম নাই। এজন্য আমি আপনি ইমানদার, আমাকে আপনাকে বুঝে শুনে সমর্থন দিতে হবে। আমি কাকে সমর্থন দিব? তা এখন ওই লোক হইতে পারে নাই, উনি জানতে পারছে যে এই মহল্লার মুসল্লিরা ভোট দেয় নাই, ফ্যান খুলে নিয়ে চলে গেছে মসজিদ থেকে। একটু চিন্তা করে দেখেন, এই রকম দানবীরও আমাদের দেশে আছে। এখন দান যদি ছোট হয়, আল্লাহর জন্য যদি হয়, ওটা আল্লাহর কাছে কবুল হবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা একজন কারিকে ডাকবেন, আলেমকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কেন কোরআন শিখেছো, কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে, আল্লাহ কোরআন শিখেছি আপনার সন্তুষ্টির জন্য, ইলম শিখেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো। তুমি কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে, ইলম শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, হাফেজ বলে। অনেকে আছে, যেহেতু হাজিরাও আছেন, অনেকে আছে নামের আগে যদি হাজি আলহাজ না কয় রাগ হয়ে যায়, আমি হজ করছি না, হাজি কইতে পারেন না। আছে না অনেকে এরকম? আমি যদি নামের আগে হাজি লাগানোর জন্য হজ করি, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও প্রত্যেক বছর হজ করলেও কবুল হবে না। কতজন আছে হাজি থেকে আলহাজ হওয়ার জন্য হজ করে? এক এলাকায় 2 জন হজ করছে, একজনকে ডাকে মনে করেন হাজি আব্দুল্লাহ, আর একজনকে ডাকে আলহাজ আব্দুর রহিম। আলহাজ ডাকটা একটু ভাব ভাবালা না? হাজি সাহেব, ইমাম সাহেব রাইসা কয়, হুজুর আমিও হজ করছি, উনিও হজ করছে, আমারে হাজি হাজি কয়, আর ওনারে আলহাজ বলে। এখন কেমনে আলহাজ হওয়া যায় কোন তো? হজে আমিও যা করছি উনিও তো তাই করছে। কয় হ্যাঁ। ইমাম সাহেব এখন কি জবাব দিবে? উপস্থিত জবাব তো একটা দিতে হবে। কয় শুনেন চাচা, উনি হলো 4 বার হজ করছে, আপনি করছেন 1 বার, হ্যাঁ, এই জন্য উনি আলহাজ। ওই যে 4 বার করছে, আপনি 1 বার করছেন, এই জন্য হাজি। কয় ইনশাআল্লাহ আমিও বাকি 3 বার জমি জাতি বেচা হজ করে আলহাজ হইয়াই ছাড়বো। এখন ওই লোক যদি 40 বারও হজ করে, নামের আগে আলহাজ হতে পারে, কিন্তু ওই হজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। তাহলে আমরা অনেকে চিন্তা করি, আমারে কারি বলবে, আমারে মুফতি বলবে, আমারে বড় বক্তা বলবে, আমাকে ওয়াইজ বলবে, আমার ওয়াজের প্রশংসা করবে। এরকম যদি আমরা কেউ চাই, কামনা করি, কোনো কাজ হবে না। ফলশ্রুতিতে কি হবে? আল্লাহ বলবে, বান্দা যে উদ্দেশ্যে ইলম শিখেছো, কোরআন শিখেছো, দুনিয়ায় পেয়ে গেছো, আজকে আমি আল্লাহর পক্ষ থেকে কিচ্ছু নাই, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম।
তাহলে 1 নাম্বার শর্ত, আমি আপনি যেই আমল করি না কোনো, ছোট কিবা বড়, একমাত্র কার জন্য করব? জোরে বলেন। আল্লাহকে খুশি করার জন্য। মানুষের দেখাও লাগবে না, মানুষের খুশি হওয়াও লাগবে না। আমি যদি আল্লাহর জন্য করি, আল্লাহ খুশি, আমার ওই ছোট আমল পরকালে বড় প্রতিদান পাওয়ার কারণ হয়ে যাবে। 2 নাম্বার শর্ত বলে, যে কোনো ইবাদত কবুলের জন্য দ্বিতীয় শর্ত, ইবাদতটা হতে হবে সুন্নাত তরিকায়। এই জন্য আমাদের বুজুর্গরা বারবার আমাদেরকে সুন্নাতের ব্যাপারে গুরুত্ব দেন। সুন্নাত হলো পরশ পাথরের মতো। সুন্নাত হলো এমন এক জিনিস, দুনিয়ার কাজের সাথে যদি সুন্নাতের ছোঁয়া লাগায় দেওয়া যায়, ওই সুন্নাত লাগার কারণে ওই দুনিয়ার কাজটাও ইবাদত হয়ে যায়। আমরা হাঁটাচলা করি না রাস্তায়, সবাই তো হাঁটাচলা করি। বাজারে যাব, এই বাজারে যাওয়ার জন্য রওনা দিচ্ছেন, এখন হাইটা যাবেন, নিয়তটা কি? প্রথম নিয়ত করব হেঁটে যাব, তো তাইলে হাঁটার সুন্নাতগুলো মানব। আপনি নিয়ত করলেন নবীজি ডান দিক দিয়ে হাঁটতে বলছে, কারণ রাস্তার ডানে হাঁটা সুন্নাত। আপনি নিয়ত করছেন, নিয়ত করে ডান দিয়ে হাঁটা শুরু করছেন। সমান জায়গায় চলার সময় বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় বলা লাগবে না, আপনি যদি শুরুতে কয়েকবার বলেন তাহলে এটা আদায় হয়ে যাবে। এরপরে চলার সময় ডান দিক দিয়ে চলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আকাশের দিকে তাকায় তাকায় হাঁটবো। কি গণ? হাঁটতে হবে সামনে নিচের দিকে তাকায়া। নবীজি বলছে সুন্নাত, এই যে তাকাইলাম এটার জন্য সওয়াব। এরপরে রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে সরায়া দিব, কারণ ঈমানের যতগুলো শাখা আছে এর মধ্যে একটি শাখা হলো কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরায়া দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। এখন চলার পথে দেখলাম একটা কলা খাইয়ে একজন শুকলা ফালায় রাখছে, কষ্টদায়ক বস্তু। কেউ যদি ওটার উপরে পড়ে তাহলে স্লিপ খেয়ে পড়ে যেতে পারে। এখন কি করব? রাস্তার পাশে ছিল, ফুটবলের মতো লাথি মাইরা রাস্তার মধ্যে দিয়ে দিমু? হ্যাঁ, ফালায়া দিব। একটা ইট পড়ে আছে, একজন চলতে গিয়ে ধাক্কা লাগতে পারে, এই যে ইটটা সরায়া দিলাম। নিয়ত কি? কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, এটা ঈমানের শাখা। তাহলে এটা আমার ইবাদত হয়ে গেল। হাঁটলাম না ইবাদত, আরে লাইট নিভাই এটাও ইবাদত। নবীজি বলছেন রাত্রে ঘুমানোর সময় বাতি নিভায়া ঘুমাইবা। ওই সময় তো আর কারেন্টের বাতি ছিল না, ওই সময় আরবরা জৈতুনের তেল দিয়ে বাতি জ্বালাইতো, আমরা যেমন কুপা জ্বালাইতাম তেল দিয়া। বাতি বন্ধ করে ঘুমাবো কেন? 1 নাম্বার, ঘুমানোর পরে আলোর প্রয়োজন নাই। যদি জ্বলে অহেতুক জ্বলবে, অপচয় হবে, আর অপচয়কারী শয়তানের ভাই। 2 নাম্বার, অনেক জায়গায় এমন ঘটনা ঘটতো, কুপা জ্বালাইয়া ঘুমাইছে, বাতি জ্বালাইয়া ঘুমাইছে, ইঁদুর বা বিড়াল এটার ধাক্কা মেরে ফালাইয়া দিছে, তেল পড়ছে, ওটাতে আগুন লেগে গেছে, ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শহরে অনেক ঘটনা ঘটে, মশার কয়েল থেকে আগুন লেগে সব শেষ। এখন তো তেলের বাতি নাই, হুজুর কারেন্ট, কি করব? তাই সুইচ বন্ধ করবেন। শুধু নিয়ত হবে যে নবীজি বাতি বন্ধ করে ঘুমাতে বলেছেন, এই নিয়ত করে বিসমিল্লাহ বলে যখন লাইটের সুইচটা অফ করব, বলে এটাও আমার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য আমরা জানি না, এটা আমাদের জন্য ব্যর্থতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাইতে বলছে। সারা বাংলাদেশে শীতের সময় ঘুমন্ত অবস্থায় বিছানায় সাপের কামড়ে হাজার হাজার মানুষ মারা যায়, হাজার হাজার মানুষ শীতের সময়। কেন? বলে এক ধরনের সাপ আছে কালো, ওইটারে কালাত সাপ নাকি বলে, আর সাপ গরম পছন্দ করে, এজন্য শীতের সময় সে গরম তালাশ করে। সাপ নিজে গর্ত বানায় না, ইঁদুরের গর্তে সে অবস্থান নেয়। সবাই তো আর গর্ত ভাগে পায় না, এই জন্য গ্রাম অঞ্চলে কিছু সাপ সুযোগ পাইলে বিছানায় চলে আসে, বালিশের পাশে আসতে লুকায়া থাকে, মশারির কোণার মধ্যে থাকে,
ল্যাপ কম্বলের সাইডের মধ্যে থাকে। এখন নবীজি বলছেন বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাও, কমপক্ষে লুঙ্গির নিচ দিয়া হলেও ঝাড়ু দাও। এর দ্বারা উদ্দেশ্য হলো যে বিছানা ঝাড়ু দেওয়াটাকে জরুরি মনে করা, গুরুত্ব বোঝানো। ঝাড়ু দিলে কি হবে? সাপ যদি কোথাও থাকে একটু নড়াচড়া আওয়াজ পেলে চলে যায়। বিছানায় কষ্টদায়ক বস্তু থাকতে পারে, বিছানায় বিচ্ছু থাকতে পারে, বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে। এখন স্বাভাবিক এজন্য আমরা ঝাড়ু দিয়ে ঘুমাই। এতে কি হবে? ঝাড়ু দেওয়ার সময় হয়তো দেখা যাবে ওই যে সাপটা, আমি যদি আইসাই সুন্দর মতো কম্বল গায়ে দিয়ে ঘুমায় পড়তাম, সাপ কইতো ভালোই আরাম দে কামড়। এই যে বিপদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন। কত সুন্দর কথা, বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাবো। এটা তো আমরা ঘুমাই। এখন বাড়িওয়ালিরে বলবেন যে বিছানা ঝাড়ু দেওয়ার সময় শুধু নিয়ত করবা নবীজি বিছানা ঝাড়ু দিয়া ঘুমাইতে বলছে, বিসমিল্লাহ বলে বিছানা ঝাড়ু দিবে, এটাও আমল নামায় সওয়াব বলে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ২ নম্বর শর্ত সুন্নাত। যে কোনো ইবাদত সুন্নাত তরিকায় করতে হবে, এটা আল্লাহর কাছে তাহলে কবুলযোগ্য হবে। যেহেতু দুনিয়ার কাজগুলো সুন্নাত তরিকায় করা যায়, আর ইবাদত এটার পদ্ধতি নবীজি শেখার নাই, এটা হতেই পারে না। তাহলে ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত সুন্নাত। তৃতীয় শর্ত হলো ইলম। ইলম অর্জন করা এটা জরুরি। শুধু হুজুররা ইলম অর্জন করবে তা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। আর অল্প সময়, বেশি সময় কষ্ট দিব না, কারণ দুপুরবেলা ক্ষুধার তীব্রতা আছে সবারই, আমারও তো খিদা লাগছে, সেজন্য বেশি সময় না। ইলম দরকার কেন? আমরা মনে করি যে এইগুলা শুধু হুজুরদের কাজ, ওনারা শিখবে কোরআন হাদিস, আমরা শুধু যা পারি দুনিয়ার কাম কাজ করে আয়াত চালামু। দুনিয়ার অনেক আবেদ ইলম না থাকার কারণে হায়াতের ইবাদত গুলো নষ্ট হয়ে যাচ্ছে, ও টেরও পাচ্ছে না। অথচ ইবাদত করতেছে গুরুত্ব দিয়ে, কিন্তু ইলম না থাকার কারণে ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, উনি বুঝতে পারতেছে না। যেমন দেখুন নামাজ, নামাজের বাহিরে ভেতরে 13টা ফরজ। কয়টা ফরজ বলেন তো? বাহিরের হোক কিংবা ভিতরের, যদি যে কোনো একটা ফরজ ছুটে যায়, ফরজ, তাহলে তার নামাজ থাকবে? এখন নামাজি কোন সময় বুঝবে আমার থেকে ফরজ ছুটে গেছে? সে বুঝবে কেমনে? বলে যেই নামাজি নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ জানে, সে ফরজ ছুটে গেলে বুঝতে পারবে যে এখন আমার ফরজ ছুটে গেছে, আমার আর নামাজ নাই। আর যদি উনি ফরজগুলো না জানে, দেখা যাবে ফরজ ছুটে গেছে, উনি টের পায় নাই ঠিক, কিন্তু ওনার নামাজ নাই, নামাজ বাতিল। কিয়ামতে অনেক নামাজি হবে, সারা জীবন নামাজ পড়ছে, কিন্তু তার একটা রুকুও কবুল হয় নাই। রুকু ফরজ না? এখন যদি রুকু কবুল না হয়, তাহলে গোটা নামাজই তো ব্যান বাতিল হয়ে গেল। তাহলে দেখুন, নামাজের ফরজগুলো জানা লাগবে। নামাজের ওয়াজিব 14টা। যে কোনো একটি ওয়াজিব যদি ছুটে যায়, সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা না দিলে নামাজ হবে না। এখন আমার যে নামাজে ওয়াজিব ছুটে গেছে, আমি বুঝবো কেমনে? যদি আমার ওয়াজিবগুলো জানা থাকে। আমি যদি ওয়াজিবগুলো না জানি, নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, আমি টের পাবো না, সাহু সেজদাও দিব না, নামাজও আমার হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি। যে কোনো একটি কারণ যদি নামাজের মধ্যে পাওয়া যায়, তাইলে তার নামাজ আর থাকে না, নষ্ট হয়ে যায়। এখন নামাজ ভঙ্গের কারণ যদি নামাজির না জানা থাকে, এখন নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ যা তা পাওয়া গেছে, কিন্তু উনি তো জানে না। কেন? কেননা উনি নামাজ ভঙ্গের কারণগুলো কি কি জানে না। উনি জানুক আর না জানুক, উনি হয়তো নামাজ সুন্দরভাবে শেষ করবে, কিন্তু ওনার নামাজটা আল্লাহর কাছে কবুল হবে না। সাথে সাথে তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো জানতে হবে। অজুর ফরজ, গোসলের ফরজ, অজু ভঙ্গের কারণ, এই যে মাসলা মাসাইলগুলো জানা, এটা জানা প্রত্যেকটা মুমিন নরনারীর উপরে ফরজ। হারাম হালালের মাসালাগুলো জানা ফরজ, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে হাজারে 2-4 জন আবেদ ছাড়া অধিকাংশ মানুষ এই মাসালাগুলো জানে না। এজন্য এগুলো আমাদের শিখতে হবে। শেখা কঠিন না তো, এখন তো সহজ। এই এলাকার যারা আছে
অন্য এলাকার যারা আছে, যার যার এলাকায় মাদ্রাসার মুহতামিম সাহেব, তারপরে মসজিদের ইমাম সাহেব, তাদের কাছে গিয়ে যদি আমরা বলি যে দেখেন রোজার মাস আসতেছে, এই টাইমটাতে একটু ফ্রি থাকি আমরা, তা আমাদেরকে একটু এই বিষয়গুলো শেখায়া দেন না, অথবা আমাদেরকে অল্প অল্প করে প্রতিদিন এশার নামাজের পরে 10 মিনিট করে একেবারে ইমান আকীদা থেকে যতটুকু প্রয়োজন শেখা জরুরি একটু শিখায়া দেন। আমার মনে হয় না বাংলাদেশের কোনো আলেম, কোনো মুহতামিম, কোনো মসজিদের ইমাম খতিব বলবে যে না এগুলা পারবো না, ইমাম সাহেব বলবে যে বেতন বাড়ান নাইলে শিখাইতে পারবো না, এরকম কেউ বলবে না। কিন্তু আমরা শিখতে চাই না। কেন শিখতে চাই না? সকাল সন্ধ্যা মারি হলো ইমাম মুয়াজ্জিনরে ঝাড়ি। এখনো ইমাম যদি জানে আমি দোয়ায় কুনুত পারি না, তাহলে ইজ্জত থাকবো আমার? নামাজ হোক আর না হোক ইমামের সামনে লজ্জা পাওয়া যাবে না। আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে এরকম, যার কারণে কি হচ্ছে, অনেক আবেদ উনি ইবাদত করতেছেন কিন্তু ওনার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না। এজন্য সব লজ্জা বাদ দিয়ে আমার যদি শুদ্ধ হয় আমি ইমাম সাহেবের কাছে বসবো, আমি বলবো হুজুর সূরা ফাতিহাটা শুনেন তো, বাকি ছোট ছোট 4টা সূরা হুজুর শুনেন তো শুদ্ধ আছে কিনা। কেন এগুলো শুদ্ধ করা দরকার? কারণ নামাজ ভঙ্গের যেই কারণ, 1 নম্বরে এই কেরাতে অশুদ্ধ পড়া। এখন দেখা গেল আপনার তিলাওয়াত অশুদ্ধ, সব ঠিক আছে, একটা অক্ষর পরিবর্তনের কারণে অর্থ এমনভাবে পরিবর্তন হবে যে নামাজ নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। এগুলো আমরা শিখবো তো ইনশাআল্লাহ। এই জন্য ইলম দরকার ইবাদত সহি শুদ্ধভাবে হওয়ার জন্য। 4 নম্বর সর্বশেষ, ইবাদত কবুলের জন্য অন্যতম শর্ত হলো হালাল খাবার। কি খাবার? জোরে বলেন না। আমাদের দেশে আমরা হালাল খাবার নিয়ে খুব টেনশনে থাকি, কিন্তু হারাম উপার্জন করতেছে ওইটা নিয়ে কোনো টেনশন নাই। এই জন্য সুদের টাকা, ঘুষের টাকা পকেটে নিয়ে বাজারে গিয়ে কসাইয়ের কাছ থেকে জেরা করে যে জবাই দেওয়ার সময় বিসমিল্লাহ কইছস কিনা। কেন? উনি জানে যে হালাল প্রাণীর গোশত যদি আল্লাহর নাম ইচ্ছা করে বাদ দিয়ে জবাই দেয়, ওই হালাল প্রাণীর গোশত হালাল থাকবে না। কিন্তু উনি পকেটে হারাম টাকা, এটা দিয়ে হালাল গোশত কেনার জন্য যাচ্ছেন, কিন্তু উপার্জনের ব্যাপারে ওনার কোনো টেনশন নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল উপার্জনের গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেন কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এই জন্য কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবার পর হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, ওই ব্যক্তির হালাল উপার্জনের নিয়তে যেই হালাল কাজ করে ওটা তার আমল নামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। যারা হালাল কাজ করে তাদের কাজ যত ছোট মনে করি না কেন আমরা, ওই ছোট পেশার মানুষগুলোকে তাদের ওই কর্মের কারণে তিরস্কার করা যাবে না। একজন মাছ মারতেছে, তারে আমরা অনেক সময় যাইলে চুপ কর বলে কি বলে না, এরকম বলা যাবে না। বড় বড় বুজুর্গরা মাছ ধরার পেশা ছিল। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাই উনি মাছ ধরতেন। বড় বড় বুজুর্গরা এই কাজগুলো করছেন। আমরা কোনো হালাল কর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করব না। হালাল উপার্জন, হালাল খাবার। দেখুন, কোনো ব্যক্তি যদি হারাম খায়, হারাম উপার্জন করে, হারাম টাকার পোশাক কিনে গায়ে দেয়, এর কত ক্ষতি। 1 নম্বরে ওই হারাম যে খায় তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। নবীজি এক ব্যক্তির ব্যাপারে বলছেন, লোকটা অনেক দূর থেকে সফর করে আসছে, তার চুলগুলো উস্কো খুস্কো, চেহারা ধুলায় মলিন, এই ক্লান্ত দেহ নিয়ে সে বাইতুল্লাহর গ্লাভ ধরে আল্লাহর কাছে রোনাজারি করতেছে। সাহাবা একরাম ওই ব্যক্তির অবস্থা দেখে চিন্তা করলেন এর দোয়া তো আল্লাহ বিফলে দিবে না, কবুল করবেই। কিন্তু ওই ব্যক্তির মূল অবস্থা তো আর ওনারা জানে না। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির বাস্তব অবস্থার কথা জানায়া দিলেন। নবীজি এবার বলতেছে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? যেই ব্যক্তির গায়ের পোশাকটা হারাম টাকার আর যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? তার মানে যে হারাম উপার্জন করে, হারাম খায়, হারাম পোশাক গায়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 2 নম্বর নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর বড় ক্ষতি, যেই ব্যক্তি হারাম খায় তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না।
এই 4 শর্ত ঠিক রেখে ইমানদার নারী আর পুরুষ যদি আমল করে, ইমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে। 4 শর্তের আলোকে যদি আমল করা হয়, নারী হোক কিংবা পুরুষ, ওই ধরনের আমলের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন দুনিয়ায় আখিরাতে। দুনিয়াতে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দান করবে। পবিত্র জীবন কি? অনেক সময় আমাদের কাছে দোয়া চায়, আমরা দোয়া করি, আমাদের ইমাম খতিব সাহেবরাও দোয়া করেন, আল্লাহ অমুককে হায়াতে তৈয়বা দান করেন, অমুককে হায়াতে তৈয়বা দান করেন। হায়াতে তৈয়বার বেশ কয়েকটি ব্যাখ্যা। আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি, ওনাদের সবার ব্যাখ্যাগুলো এইরকম যে আল্লাহ তাআলা ওই ধরনের নারী পুরুষকে শান্তিময় পবিত্র জীবন দিবে। শান্তিময় পবিত্র জীবন। শান্তি এটা অন্তরের সাথে সম্পৃক্ত, সুখ আসবাবের সাথে সম্পৃক্ত। আসবাব থাকলেই, গাড়ি বাড়ি এসি থাকলেই শান্তি পাওয়া যায় না, শান্তি অন্য জিনিস। আল্লাহ তাআলা তাকে শান্তি দিবেন, সাথে সাথে পবিত্র জীবন আল্লাহ তাআলা তাকে দান করবে। 2 নম্বর, আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দান করবে। তার মানে তার জন্য তাকে মানুষের কাছে হাত পাততে হবে না, তার প্রয়োজন মেটানোর ব্যবস্থা কে করবে? আল্লাহ করবে। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে। কোনো ব্যক্তি যদি স্বল্পে তুষ্ট না হতে পারে, গোটা পৃথিবীর মালিক হলেও সে পরিতৃপ্ত হতে পারবে না। নবীজি বলেন, বনি আদমকে যদি 1 জমি স্বর্ণ দেওয়া হয়, ও আর একটা জমি আশা করবে। আল্লাহর নবী বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছু ভরতে পারবে না। স্বল্পে তুষ্টতা আল্লাহ দান করবে, এটা শান্তির জন্য অন্যতম শর্ত। 4 নম্বর, আল্লাহ তাআলা তাকে ইবাদতে মজা দান করবে। এক বুজুর্গ বলেন, ইবাদতের মজা, এটা যে কি মজা! এটা যদি কেড়ে নেওয়ার সুযোগ থাকতো, দুনিয়ার ক্ষমতাধর রাজা বাদশারা ওই মজা কেড়ে নেওয়ার জন্য সর্বশক্তি প্রয়োগ করতে পিছপা হতো না। আল্লাহ তাআলা এমন একটা জীবন তাকে দান করবে, যেই জীবনে থাকবে শান্তি, যেই জীবনে থাকবে পবিত্রতা, যেই জীবনে সে মানুষের মুখাপেক্ষী হবে না, যেই জীবনে সে স্বল্পে তুষ্ট হবে, সাথে সাথে ইবাদতে সে মজা পাবে। এমন এক দুনিয়ার জীবন আল্লাহ তাকে দান করবে। আখিরাতে কি দিবেন? আখিরাতে আল্লাহ তাআলা দিবেন যে আমরা যে দুনিয়ায় আমল করি, আসলে আমলের বিনিময় জান্নাত পাওয়া কঠিন। তা আল্লাহ যদি চান, যদি এই আমলগুলো আমরা শর্ত ঠিক রেখে করি, আল্লাহ তাআলা আমাদের এই আমলের তুলনায় অতি উত্তম প্রতিদান আখিরাতে দিবেন। সেটা হলো জান্নাত, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি, সেটা হলো আল্লাহর দিদার। তা এই যে রমজান মাস আসতেছে, আমলের মৌসুম, আমরা আমাদের ঈমান পাকাপোক্ত করে এই আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। একটু জোরে কন্যা আমিন। আচ্ছা, এখন একটু আরজ করব আপনাদের কাছে। এই যে মাদ্রাসা, আমাদের মহিউদ্দিন ভাই, আসলে ওনারে আমি ছোটবেলায়, আপনারা মোটামুটি সবাই চিনেন, কত কষ্ট করছে প্রতিষ্ঠানটার জন্য, কত কষ্ট করছে, একা একা সব জায়গায় গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইয়ের এই মেহনতের ফসল এই সুন্দর মাদ্রাসা 2টা। তো এই মাদ্রাসা পরিচালনা করার জন্য উনি অনেক মেহনত করেন। আগের মতো এখনো আর দেখি না যে অনেক দূরে যায়। উনি চেষ্টা করেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যতটুকু দিবে বাকি উনি চালানোর চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, হাজিদের খেদমত করেন। তা ওনার খেদমতের ব্যাপারে ওনার সাথে যারা গেছেন তাদেরকে আর নতুন করে ওয়াজ করে বলা লাগবে না। আলহামদুলিল্লাহ, এ ব্যাপারে উনি অনেক অগ্রগামী। আল্লাহ তাআলা ওনাকে আরো সফলতা দান করেন বলি আমিন। তবে বর্তমান সময়ে যারা হজ উমরার এই লাইনে আছে তারা জানে খুব সমস্যার মধ্যে। আমরা তো যাওয়ার সময় চিন্তা করি যে খরচটা দিয়া মনে করি যে দুনিয়া আমি কিনে নিয়েছি, কিন্তু পরিস্থিতি কি? বর্তমান সময়ে আমার পরিচিত যারা আছে, যারা এই এজেন্সিতে আছে, কাজ করে, প্রত্যেকেরই বড় বড় লস হইতেছে, অনেক বড় খরচ হইতেছে। কারণ আমাদেরকে যেই অ্যামাউন্ট বলে, যাওয়ার পরে যদি দেখা যায় যে ওই অ্যামাউন্টে ওনারা পারতেছে না, আমাদেরকে যদি বলে 5,000 বাড়াইয়া দেন, আমরা পারলে ওই জায়গায় তার ফিডেই একবারে সাইজ করে ফেলতে চাই। এই মিয়া এটা কইছো আরো 5,000 টাকা চাইতেছো মিয়া। কিন্তু আসলে ওই জায়গার পরিস্থিতি যারা এর সাথে সংযুক্ত নয়, ইনভলভ নয়, তারা বুঝে না।
তা ভাই বহুত চেষ্টা করেন, আল্লাহ তাআলা ওনার চেষ্টা কবুল করেন বলি আমিন। সাথে সাথে আশা করি এলাকাবাসীও এই দ্বীনি প্রতিষ্ঠানের দিকে নজর দেওয়া। আমাদের একটা বদঅভ্যাস আছে, সব জায়গায় না কিন্তু মনে হয় অধিকাংশ জায়গায়, যেই এলাকায় যেই প্রতিষ্ঠান থাকে, গ্রামে বিশেষ করে, এই প্রতিষ্ঠানের সাথে দুশ্মনী রাখা ওই এলাকার মানুষ অধিকাংশ জায়গায়, আপনারা তো ভালো আলহামদুলিল্লাহ এলাকার মানুষ, অধিকাংশ জায়গায় মনে করে মাদ্রাসার সাথে দুশ্মনী না রাখলে ওনার একটা ইমেজ থাকে না, হুজুরদের সাথে বিরোধিতা রাখা। অথচ উচিত কি ছিল, প্রতিষ্ঠানের প্রতি এলাকাবাসীর সর্বোচ্চ আন্তরিক হওয়া দরকার ছিল, প্রতিষ্ঠানের প্রতি সর্বোচ্চ নজর রাখার দরকার ছিল, কিন্তু অধিকাংশ জায়গায় এটা হয় না। তা যাই হোক, যেহেতু প্রতিষ্ঠান বড় হচ্ছে, সময়ের সাথে সাথে খরচ বাড়ছে, ভাইয়ের অনেক ব্যয় হয়, তা আপনাদের মধ্যে ওনার অনেক হাজী সাহেবরা আছেন, অনেক মানুষ আছেন, মা বোনেরা আছে, সামনেও হয়তো আপনাদের কাছে বলা হবে। তা আমি একটা আরজ আপনাদের কাছে করি যে দেখুন, যে কিছু সদস্য হন বছরে 1000 টাকা করে, মুরব্বীরা যারা আছেন, হাজী সাহেব যারা আছেন, 1000 টাকা বছরে, মাসে কয় টাকা বলেন তো? 83 টাকা 33 পয়সা, 83 টাকা 33 পয়সা পড়ে মাসে, বছরে 1000 টাকা হলে, হ্যাঁ না, একদিনের 4 টাকা, একদিনের চা খরচ, হাত খরচ, মানুষের 150-200 টাকা হাত খরচই লাগে এখন। এখন দেখুন, বছরে 1000 টাকা, যদি আল্লাহ কাউরে বেশি তৌফিক দেয়, তিনি 5000 হন, 3000 হন, 4000 হন, কিন্তু এরকম কয়েকজন একটু বলেন, এই জায়গাতে অধিকাংশ মুরব্বী, কয় বছর আল্লাহ বাঁচায় রাখবে তার নিশ্চয়তা আছে? আপনি নিয়ত করলেন আগামী বছর আপনার দুনিয়ায় নাও থাকা হতে পারে, আমি নাও থাকতে পারি, কিন্তু আপনি নিয়ত করলেন, দেওয়ার সুযোগ হলো না। আল্লাহ তাআলা এই খাঁটি নিয়তের প্রতিদান তো আল্লাহ দিবে নাকি? এজন্য যদি কেউ থাকেন, একটু মেহেরবানি করে মাদ্রাসার মহব্বতে, আচ্ছা আমাদের গোয়ালগ্রাম মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব না, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম হুজুরের বরকতি নামটা লেখেন।